নমস্কার, আমি সহেলি। সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। গতকাল ছিল শনিবার 13 তারিখ। আমি আর অভি সকাল সকাল উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এত সকালে বেরিয়েছিলাম যে দেখুন শ্রীরামপুরের এখনো কোনো দোকানপাটই খোলেনি। সামনেই পুজো, মার্কেট খুললেই এখানে রাস্তাঘাটের যে অবস্থা হয় পুরো জ্যাম লেগে যায়। আমরা আজ যাচ্ছি আরামবাগ পিসিমণির বাড়ি। আসলে সকাল সকাল না বেরোলে রোদ উঠে যাবে, আর যা গরম পড়েছে। আরামবাগ যেতেই টাইম লাগবে অনেকটা, প্রায় 2 ঘন্টা মতন। এইসব ভেবেই আর কি তাড়াতাড়ি বেরোনো। ট্রেনের টিকিট আমরা ইউটিএস থেকে কেটে নিয়েছিলাম। টাইম কিন্তু হয়েই গেছে, বাট ট্রেন এখনো আসেনি, তাই স্টেশনেই আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। আর রোদটা একবার বেরিয়েছে দেখুন। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের ট্রেন এসেছিল। এই লাইনে ছোটবেলায় কত যাতায়াত ছিল। আপনাদের তো আমার বোনের বিয়ের গল্প করেইছি। আমার মামার বাড়ি এই দিকেই। সেরকমভাবে বলতে গেলে এই দিকে আমার 2টো মামার বাড়ি, একটা বাহিরখণ্ডে আর একটা হচ্ছে নসিবপুরে। আর এইদিকে আসলেই এত ভালো লাগে, চারিদিকে শুধু জানলা দিয়ে দেখলেই সবুজ আর সবুজ। ভীষণ ভালো লাগে এই দিকটা। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি আরামবাগ স্টেশনে। এইবার আমাদের লাইন পার করে ওই পারে যেতে হবে। ওখান থেকে টোটো অথবা অটো ধরতে হবে। বেশিক্ষণ টাইম লাগে না, চলুন অটোটা আগে ধরি। আরামবাগ স্টেশন থেকে বেশি দূরে নয় পিসিমণির বাড়ি, ওই 2-5 মিনিট মতন লাগে। অটো করে আমরা নেমে পড়ি গলির মুখে। এই যে বোর্ডটা দেখছেন, খুশির ডিঙা আর্ট স্কুল, এই স্কুলটা হচ্ছে পিসিমণিদের। আপনাদের তো আগেই বলেছিলাম পিসিমণি আবৃত্তি শেখায়, আইকুসুমনা আঁকা শেখায়। ছোট থেকে একদম বড় বয়সের সকল বয়সের জন্য এই স্কুল। অনেকদিন পর এলাম জানেন পিসিমণির বাড়ি। গেট দিয়ে ঢুকেই আগে দেখা হলো ঠাম্মার সাথে। ঠাম্মা এখন এখানেই আছে। ঠাম্মা পুজো করছিল। তারপর ঘরে ঢুকতেই দেখা হলো কুসুমনার সাথে। দাঁড়ান, আপনাদের এই ঘরটা দেখাই একটু ভালো করে। কি সুন্দর সুন্দর ড্রয়িং করা আছে দেখুন। এই সব ড্রয়িংই কুসুমনার হাতে করা। ভিতরে ঢুকেই দেখা হলো পিসিমণি আর দীপদার সাথে। আর এইটা হলো মাম্পি, দীপদার বউ, মানে আমার যা। এরা সবাই অপেক্ষা করছিল আমাদের জন্য। আমরা এলে একসাথে টিফিন করবে বলে। আজ জলখাবারে ছিল পুরোপুরি হেলদি ফুড, বাটার টোস্ট আর কলা। জলখাবার খেয়েই আমরা চলে যাই এদের সবার পুজোর জামা কাপড় দেখতে। অভি মাম্পির জন্য একটা শাড়ি নিয়ে গেছিল, ওটাই দিচ্ছিল। মাম্পির তো শাড়িটা দারুণ পছন্দ হয়েছে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা খোল পুরোটা। হ্যাঁ, ওয়াও, দারুণ দারুণ। হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, সিরিয়াসলি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাকে নয়, অভিকে। অবশ্যই দাদাকে দিয়েছি। তারপর দেখছিলাম পিসিমণির পুজোতে কি কি শাড়ি হলো। এই শাড়িটা দেখো, কুসুমনা পিসিমণিকে দিয়েছে পুজোতে। কি সুন্দর দেখতে শাড়িটা। আর এই ব্লু শাড়িটা পুরোটা মাঝে হোয়াইট কাজ করা আর কপার জরি, ফুল বডি ওয়ার্ক। ভীষণ সুন্দর দেখতে দুটো শাড়ি। মাঝে অনেক কিছু দেখিয়েছিল, বাট গল্প করতে করতে ক্যামেরা অন করতেই আমি ভুলে গেছিলাম। শুধু ঘুরতে যাওয়া নয়, এখানে গিয়ে আমার শাড়িও পাওনা হয়েছিল। দীপদা আমাকে যে শাড়িটা দিয়েছে দেখুন কি সুন্দর দেখতে। কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর। এটা একটা হ্যান্ডলুম শাড়ি।
তুই নীল পছন্দ করিস বলে কিনেছি এটা। ভয় তারপরেই হয়ে যায় দুপুরবেলা। আর দুপুরে আজ ছিল ভাত, ডাল, আলু ভাজা, মোচার ঘন্ট, ইলিশ মাছ আর চাটনি। দুপুরে অনেকক্ষণ পর সবাই মিলে আড্ডা মেরেছিলাম আমরা। কখন যে গল্প করতে করতে সন্ধে হয়ে গেছিল বুঝতেই পারিনি। তাই বিকেলে চা খেয়ে আমরা রেডি হই বাড়ি ফিরবো বলে। এদিকে আমাদেরও ট্রেনের টাইম হয়েই এসেছে, এইবার আমাদের বেরোতেই হবে। এইদিকে তো ট্রেন আবার 1-1.5 ঘন্টা পর পর, তাই যেভাবেই হোক ট্রেনটা মিস করা যাবে না। তাই সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়েই গলিটা হেঁটে গিয়েই আমরা টোটো পেয়ে গেছিলাম। টোটো করে আসি আমরা স্টেশনে। আর দেখুন চারিদিকে কত কাশফুল ফুটে আছে। এই কাশফুল দেখলেই কেমন যেন পুজো পুজো একটা মনে হয়। আর আমাদের ওইদিকে তো তেমন কাশফুল খুব একটা দেখা যায় না, তাই এইখানে আসলেই ভীষণ ভালো লাগে। এসেই পড়েছি আমরা স্টেশনে। স্টেশনে এসে দেখি ট্রেনটা দাঁড়িয়ে আছে। আমাদের একটু সামনের দিকেই উঠতে হবে, কারণ শ্রীরামপুরে আমরা সামনের দিকে নামবো, তো তাই এগিয়ে ওঠাই আমাদের সুবিধে। ট্রেনটাও ছেড়ে দিয়েছে। চলুন তাহলে আজ গল্প এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।